নিজের ও পরিবারের নিরাপত্তার আমল। নিজের ও পরিবারের নিরাপত্তার আমল কেন করবেন? আপনি জিনের কাজ করতে যাবেন, জিন হোক, জিন, জাদু, সালান, বান ইত্যাদি আপনি কাজ করবেন। আপনার ছেলেমেয়ের যদি ক্ষতি হয়ে যায়, আপনার ছেলেমেয়ের যদি এফেক্ট হয়ে যায়, আপনার ছেলেমেয়ে অনেকের এইরকম ঘটে, তারা কি করে, তারা চিকিৎসা করে আর ওইদিকে তাদের পরিবার আক্রান্ত হয়, তাদের পরিবারে অসুস্থ লেগেই থাকে, অসুস্থতা। তারপর হচ্ছে জিনে অনেক সময় ক্ষতি করে ফেলে, অনেক সময় ধাক্কা মেরে হাত পা ভেঙে ফেলে দেয় এরকম। তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম যে যদি নিজের ও নিজের পরিবারের নিরাপত্তার আমল আপনি নিয়মিত করতে পারেন, তাহলে আপনার কিংবা আপনার পরিবারের ক্ষতি পৃথিবীর কোনো জিনে করার কথা না। মানে আপনি কোরআনের পাওয়ারে এত পাওয়ারফুল হবেন, যেমন আল্লাহর কুদরতি নিরাপত্তে আপনি চলে যাবেন। আপনার এবং আপনার পরিবারের, আপনার ছেলেমেয়ের কোনো ক্ষতি কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। এই আমলটা হচ্ছে দুরূদ শরীফ 3 বার, সূরা ফাতিহা 3 বার, আয়াতুল কুরসি 3 বার, বাকারা 102 নম্বর আয়াত, আলে ইমরানের 54 নং আয়াত, আর আরাফ 117 থেকে 22, 196, আনআম 11, তাওবা 1 ও 14, ইউনুস 57, বনী ইসরাইল 81, 82, আম্বিয়া 18, সূরা মুমিনুন শেষের 4 আয়াত, নূর 35, শুআরা 80, রুম 47, ফাতির 7 ও 26, ইয়াসিন 9, সফাত 1 থেকে 11, জিন 1 থেকে 9, হাশর শেষের 2 আয়াত, তরিকার শেষ 3 আয়াত আর চারকুল। এইগুলা ঠিক মতো যদি আপনি কি করেন, আপনি আমল করেন, আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তা আল্লাহর কুদরতি পক্ষ থেকে দেওয়া হবে। আপনি এবং আপনার পরিবার আল্লাহর কুদরতি নিরাপত্তায় চলে যাবেন। যখন আপনি আল্লাহর নিরাপত্তায় চলে যাবেন, তখন পৃথিবীতে আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহর হাওলা হয়ে যাবেন, তখন পৃথিবীতে কারো কোনো ক্ষমতা নাই আপনার কোনো ক্ষতি করা। বুঝতে পারছেন? আপনি এটা বিশ্বাস থাকতে হবে, যেমন আপনি যখন আল্লাহর হাওলা হয়ে যাবেন, তখন আল্লাহ তাআলা না চাইলে পৃথিবীতে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ।